গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টে। প্রশ্ন উঠেছে জড়িত কারা। 8ই এপ্রিল ঘটতে চলেছে বড় কিছু। এই মুহূর্তের অত্যন্ত বড় ব্রেকিং নিউজ। আপনাদেরকে অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনারা সকলে জানেন, গত বছর এপ্রিল মাসে হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি সব্বর রশিদির ডিভিশন বেঞ্চে চাকরি বাতিলের নির্দেশ দেয় এবং এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি ও কেলেঙ্কারির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালিয়ে যেতে পারবে বলে জানায় হাইকোর্ট। এবং তারপরে আপনারা দেখেন, সেই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় এসএসসি। টান উত্তেজনা, বারবার শুনানি, এবং শুধু এসএসসি নয়, রাজ্য সরকারও সুপ্রিম কোর্টে যায়। অবশেষে হাইকোর্টের নির্দেশের উপর সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দেয়। সেই সময় সুপ্রিম কোর্ট জানিয়েছিল যে রাজ্য সরকারি অফিসার বা মন্ত্রীদের বিরুদ্ধে কোনো তদন্ত করা যাবে না বা তদন্ত করতে পারবে না সিবিআই। এবং আপনারা দেখলেন যে শুধু চাকরি বাতিলেই নয়, চাকরি বাতিল তো হলোই 26,000, একেবারে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আখ্যা দিল সুপ্রিম কোর্ট। এবং সেই চাকরি বাতিলের রায়ের পাশাপাশি সুপ্রিম কোর্ট যে স্থগিতাদেশ তুলে দেয় সেটা হচ্ছে যে গোটা মন্ত্রিসভার বিরুদ্ধে এবার তদন্ত করতে পারবে সিবিআই। তাতেই কিন্তু চরমভাবে ব্যাকফুটে বা অস্বস্তিতেও বলতে পারেন রাজ্যের শাসক দল, যেমনটা মনে করছে রাজনৈতিক মহল। চাকরি হারিয়ে একেবারে দিশেহারা যোগ্য চাকরি যারা করেছেন, যোগ্য হিসেবে যোগ্যতায় যারা চাকরি পেয়েছেন, যোগ্য চাকরি, তারা বলছেন যে আমাদের কি দোষ। তারা কান্নায় ভেঙে পড়েছেন, তাদের কান্নায় ভেঙে পড়েছেন তাদের পরিবার। তাদের কিন্তু সরাসরি আঙুল উঠছে সরকারের দিকে, এসএসসির দিকে। কারণ এসএসসি বা রাজ্য সরকার যোগ্য অযোগ্যদের চিহ্নিতকরণের কোনো ব্যবস্থা করেনি, বারবার সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ হাইকোর্টের রায়কেই বহাল রেখেছে। তাতেই 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যায়। অনেকেই বলছেন অযোগ্যদের বাঁচাতেই যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করেনি এসএসসি। যদিও এসএসসির পক্ষ থেকে নাকি জানানো হয়েছে 2 মাসের মধ্যেই যোগ্যদের অবশ্যই নিয়োগ দেওয়া হবে। কিন্তু কিভাবে, আইন কি বলছে, যাদের চাকরি বাতিল হয়েছে তারা কি করে আর চাকরি ফিরে পাবে? বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি? আপনারা জানেন আগামী 8ই এপ্রিল এই মামলা শুনবে। মন্ত্রিসভার বিরুদ্ধে যে তদন্ত চলবে কিনা, এই মামলার শুনানি হবে এবং সেই শুনানির পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত, আপনাদের প্রতিক্রিয়া অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, কিন্তু দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।